ঘুম আসছে না? ঘুমোচ্ছে না যে? ঘুমের ওষুধ খাবে একটা? তুমিও তো ঘুমোনি, চোখ বন্ধ করে শুয়েছিলে তাই না? চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছিলাম। যদি একটু আদর জোটে কপালে। জেগে থাকতে যেন পাওনা ঘন্টা কিছু কম থাকে। সে তো উপরি বোনাস। তাছাড়া যদি আমার রায় কিশোরী এভাবে ঘুমহীন রাত কাটায়, আমি কি করে নিশ্চিন্তে ঘুমোই বলো তো? অনির্বাণ, তুমি কালকের কথা ভেবে ঘুমোতে পারছিলে না? না, না, কালকে যেসব যা ঘটেছিল সেগুলো আমি আমার সিস্টেম থেকে বের করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। হ্যাঁ, যা ঘটেছে সেটা একটা মাত্রা ছাড়া লেভেলে চলে গেছিল ঠিকই, কিন্তু ভুল তো ভুলই হয়। তার জন্য আমি নিজের ঘুম নষ্ট করতে যাব কেন? থ্যাংক ইউ। তুমি ঘুমোচ্ছিলে না কেন? নীলুর জন্য? জানি, আমি খুব ভালো করেই জানি। তোমাকে তো খুব ভালো করে চিনি আমি। কিন্তু বিশ্বাস করো অনির্বাণ, আমি ওখানে যা যা বলেছি প্রত্যেকটা কথা কিন্তু মন থেকে বলেছি, একটাও বানিয়ে বানিয়ে বলিনি। আমি জানি ও একটা মিথ্যুক, ওর একটা বর্ণও আমি বিশ্বাস করি না। আর ও আমার সঙ্গে যা করেছে, আমি সারা জীবনেও আর ওর মুখ দেখতে চাই না। তবু তার জন্যই রাত জাগবে। আসলে ঘুমিয়েই পড়েছিলাম, একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। নীলুকে নিয়ে স্বপ্ন? স্বপ্ন দেখলাম কারা যেন ওকে একটা টেনে নিয়ে চলে যাচ্ছে, আরো প্রাণপণে চিৎকার করছে, দিদিভাই বাঁচা, দিদিভাই বাঁচা। আমি জানি তোমার এই কথাটা শুনে খারাপ লাগলো। এত কিছুর পরও যে নীলুর ভাবনা আমার মাথায় কোথা থেকে আসছে আমি জানি না, আর এর জন্য আমি কাকে দোষারোপ করবো সেটাও জানি না। খারাপ লাগতো যদি তুমি সত্যি কথাটা না বললে এদিক ওদিক পাশ কাটিয়ে চলে যেতে। অবাক হতাম যদি তুমি নীলুর কথা না ভাবতে। দেখো, আমরা না চাইলেও একটা সত্যি কিছুতেই অস্বীকার করতে পারি না। নীলু তোমার নিজের বোন, ওর প্রতি খারাপ লাগাটা স্বাভাবিক। ও হাজার অন্যায় করলেও বড় দিদি হিসেবে তোমার তো খারাপ লাগবেই, এবং ওর ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা হওয়াটাও স্বাভাবিক। এক কাজ করো, কালকে ওকে একবার কল করে নিও। এবার থেকে প্রতি মাসে ওর হাত খরচ পাঠিয়ে দিও ওকে, নিজের মতো করে, তোমার যেটা ঠিক মনে হয়। ওকে? না অনির্বাণ, আমি কিচ্ছু করবো না ওর জন্য, আর কিচ্ছু না। আমি জানো তো এতক্ষণ ধরে জেগে জেগে এটাই ভাবছিলাম, আমার নীলুর প্রতি দুর্বলতাটা থাকা উচিত কি না। তারপর আমার মনের মধ্যে অনেকগুলো ঘটনা পরপর রিপিট মনে করে না একটা জিনিসই মাথায় এলো, এই যে প্রত্যেকবার ওকে উদার হয়ে আমি ক্ষমা করে দিয়েছি না, এইটাই ওর অন্যায়গুলো থেকে ওকে বের করে আনতে পারেনি। বারবার অন্যায় করে গেছে। আর না, এবার থেকে যা করবে ও নিজে করবে, ওর নিজের লড়াই ওকে নিজেকেই করতে হবে। তাতে যদি এবার একটু সঠিক পথে ফেরে।
আমার খুব ঘুম পাচ্ছে অনির্বাণ। আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ো। নীলু, ভালো হয়েছে নীলু, ভালো হয়েছে। আর কারোর জন্যে না, স্রেফ নিজের জন্যে। না হলে যে একলা বাঁচতে পারবি না, তোকে তো একলাই বাঁচতে হবে এখন। আচ্ছা, খবরে কি বলছিল তখন? একটা মেয়ে যে গয়না বিক্রি করতে এসেছিল তাকে ওই ডাকাতরা নিয়ে গেছে। নীলুটা তো গয়না নিয়েই বাড়ি থেকে বেরিয়েছে শুনলাম। তাহলে কি ওর কোনো বিপদ হলো? কেন ভাবছি আমি ওর কথা? কেন ভাবছি বারবার? না না, ভাববো না, কিছুতেই ভাববো না। আমার আর অনির্বাণের যে সন্তান আসছে, তাকে নিয়ে গড়ে তোলা আমাদের এই ছোট্ট জগতে আর কোনো বোকামি করে ঝড় আনবো না আমি, একেবারে না। গুড মর্নিং। আপনি আপনি কে? কে আপনি? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এটা কোথায়? আমাকে গাড়ি থেকে নামান, নামান বলছি। দাদা, গাড়ি থামান। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে তোমারই বিপদ হবে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের ট্রেনে। পৌঁছে গেছি মানে? কোথায় কোথায় যাচ্ছি আমরা? কাল সারা রাত তো আমরা গাড়িতেই ছিলাম। কত দূর এসেছি? কি হলো বলুন, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আমাকে? আর আপনি কে? কোথা থেকে এলেন আপনি? ম্যাডাম বোধহয় আমাদের ঠিক চিনতে পারছেন না। কাল সারা রাত এগুলো পড়েছিলাম, এখন খুলে রেখেছি। আমাদের এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল। আসলে তুমি তো সারা রাত ঘুমিয়েছিলে, তোমার কিছু খেয়াল নেই। মাঝখানে একটা জায়গায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়িটা খারাপ হয়ে গেছিল। সেটা সারাতে গিয়েই আমাদের একটু টাইম লেগে গেছে। যাই হোক, আর একটু পরেই আমরা পৌঁছে যাবো আমাদের ট্রেনে। এই তো এসে গেছি আমাদের ট্রেনে। চলো নামো, নামো। এটা এটা কোথায়? জিওগ্রাফির হিসেবে এটা হচ্ছে ঝাড়খণ্ড। এখন আমরা কদিন এখানেই থাকবো। কলকাতার চুরি ডাকাতির গল্পটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা আবার বাংলায় ঢুকবো। এই সব মাঙা হবে কিন্তু তোরা। अरे बाबूजी, आप लोग आ गए? इस बार बहुत दिनों के बाद आए हैं। कुछ दिन रहेंगे इस बार। बहुत अच्छा बाबूजी, वैसे भी बहुत सही टाइम पे आए हैं। वो लड़की याद है ना, झिमली? कौन झिमली? वो शालू की लड़की? हाँ वही वही बाबूजी, वही। हो सके तो एक बार आप उसे आज देख लेना। यहाँ पे तो डॉक्टर मिलता है नहीं बाबूजी। ठीक है, मैं देख लूंगा।
ए चलो सब लोग काम पे चलो 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 চল কথা বলে নিচ্ছি চলো হ্যাঁ হ্যাঁ শোনো, তোমাকে না আমরা এখানে পুজো করবো বলে আনিনি, যার ফলে বারবার করে আসুন বসুন এটা বলতে পারবো না। এখন থেকে তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে, এটা মাথায় রেখো। আপনারা আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমাকে কেন আপনাদের সঙ্গে থাকতে হবে? কিছুই তো পরিষ্কার করে বলছেন না। তোমার সুটকেস ব্যাগ ট্যাগ যা আছে সেগুলো খুলবে, তাতে কি কি আছে সেটা দেখবো, তার মধ্যে আমাদের যা যা লাগবে সেটা আমরা নিয়ে নেবো, আর তারপর তোমার বাড়িতে ফোন করব। আর শোনো, তোমাকে আমরা এখানে ধরে বেঁধে রাখবো না, কিন্তু তুমি পালাতে যাও না। এই গ্রামের আশেপাশে যা জঙ্গল দেখছো সেখানে যদি তুমি একবার হারিয়ে যাও, তাহলে হয় তুমি না খেতে পেয়ে মরবে, আর নাহলে কোনো জন্তু পেটে যাবে। সুতরাং পালাতে যেও না। এই জন্য আপনারা আমাকে এত দূর নিয়ে এলেন? আচ্ছা, আমার কাছে যা জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে নিলেই তো পারতেন। যেভাবে দোকানে জিনিসপত্র আপনারা লুট করলেন, এভাবে আমাকে তুলে নিয়ে আসার তো কোনো দরকার ছিল না। দরকার ছিল। তোমাকে দেখে মালদার পার্টি মনে হচ্ছে। তোমার বাড়ির লোককে ফোন করে তোমাকে ছাড়ার বদলে আরো কিছু মাল করে নেওয়া যাবে, ব্যাস এইটুকুই। তারপর তোমার সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। হে বাবা, কি বোকা আপনারা! কি বোকা! আমার বাড়ির লোক, আপনারা আমাকে কিডন্যাপ করেছেন আমার বাড়ির লোকজনদের কাছ থেকে টাকা পাবার টাকা। কি বোকা আপনারা! ঠান্ডা যাবে বলে তো হাসছে কেন? আমাদেরকে অপমান করছে, আমাদেরকে বোকা বলছে। মাথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কমান্ডার। আমি দেখছি তো। এই তুমি এত হাসছো কেন বলো তো? তোমাদের প্ল্যানটা শুনে। কেন, যে হাসির কি হয়েছে? তোমরা আমার বাড়ির অবস্থা জানো? দেখি আন্দাজ করতে পারি। ভুল ভুল আন্দাজ করেছো তোমরা। আমার বাড়ির লোকজন কখনোই আমাকে ছাড়ানোর জন্য এক পয়সাও কোনো কালে খরচ করবে না। তাদের কাছে টাকা পয়সা থাকলেও তারা সেটা করবে না। কেন? আমাকে আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এর আগেও অনেকবার বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আমি কোনো না কোনোভাবে বাড়িতে ঢুকে গেছি। কিন্তু এইবারটা ফাইনাল, শেষবারের মতো আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বেরোনোর সময় আমি আমার শেষ সম্বল, আমার এক্স শ্বশুর বাড়ির গয়না আর আমার দাদার কাছ থেকে নেওয়া জোর করে কিছু টাকা, সেগুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটা গয়নার দোকানে গেছিলাম গয়না বিক্রি করতে, যদি কিছু টাকা পাওয়া যায় সেই আশায়। আর সেখানে তোমরা চলে এলে, আমাকে কিডন্যাপ করলে। আমাকে তো কিডন্যাপ করে তোমাদের কোনো লাভ হবে না। আমার বিনিময়ে তোমরা কিচ্ছু পাবে না। আমার জন্য কেউ টাকা পয়সা তো দূরের কথা, এক বিন্দু চোখের জল ফেলার মতো কেউ নেই। আমার কোনো পিছুটান নেই। আমি মরে গেলেও আমার বাড়ির লোকজনদের কিচ্ছু যায় আসে না। আমার বাড়ির লোকজন বাঁচে, আমি মরে গেলে। কমান্ডার, আমার মনে হয় মেয়েটা আমাদেরকে মিথ্যে কথা বলছে। ও আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। আমি একটু খবর নিয়ে দেখি। দাঁড়া, ও সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমরা খবর নিয়ে দেখবো। কয়েকটা দিন যেতে দে, সত্যি না মিথ্যে সবটা বেরিয়ে যাবে। लेकिन अगर ये लड़की कुछ काम की नहीं है तो के এখানে রেখে কি করব কমান্ডার? আমার চোখে চোখ রেখে বলো, তুমি যা বলছো সত্যি বলছো? হ্যাঁ, আমি যা যা বললাম সব সত্যি। তোমার নাম কি? মীনাক্ষী। কেন জানি না মনে হচ্ছে আমার জীবন আমাকে অন্যদিকে টানছে। অদ্ভুত একটা অন্য দিশায় যেতে চাইছে আমার জীবনটা। এখানে নীলাঞ্জনা থাক, আজ থেকে আমি মীনাক্ষী, এইটাই আমার পরিচয় হোক। আচ্ছা, আমি তো আমার নাম বললাম, এবার তোমাদের নাম তোমরা বলো। সেটা জেনে তুমি কি করবে? পুলিশকে খবর দেবে? কোনো লাভ হবে না।
পুলিশ আমাদের টিকিও খুঁজে পাবে না। তোমরা আমাকে বলে তোমাদের সঙ্গে থাকতে হবে তাই জিজ্ঞেস করলাম, না ইচ্ছা করলে বলতে হবে না। আচ্ছা, এই যে তোমরা আমাকে কিডন্যাপ করলে, কোনো তো লাভ হলো না, এরপর কি করতে চাও শুনি? তোমাকে আমরা কলকাতাতে ফেরত দিয়ে আসবো। আর যদি ফিরতে না চাই? তার মানে? মানে আমি তোমাদের ইচ্ছেতে এখানে এসেছি তোমাদের সঙ্গে, এখন যদি তোমাদের ইচ্ছেতে আমি কলকাতায় ফিরে না যাই? এই মেয়ে, কি বলতে চাইছিস সোজা করে বল, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে। মানে আমার ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, আমি তো বললাম আমি আমার শেষ সম্বলটুকু নিয়ে রাস্তায় নেমেছিলাম। সেই রাস্তা দিয়ে তোমাকে আমরা ফিরিয়ে দিয়ে আসবো, তুমি যেখানে যাচ্ছিলে সেখানে চলে যাবে। ও আর একটা কথা, তোমার গয়না আমরা ফিরিয়ে দেবো তোমাকে, তোমার কোনো চিন্তা নেই। আপাতত আমাদের সঙ্গে কিছুদিন থাকো, এই মুহূর্তে কলকাতা যাওয়াটা আমাদের পক্ষে সেফ নয়। আমরা যখন এই জায়গাটা ছাড়বো তখন তোমাকে কলকাতা ছেড়ে দিয়ে আসবো। কি সব বলছো? হ্যাঁ, তোমরা আমাকে ছেড়ে দেবে? কি বলছে? আচ্ছা, কলকাতায় গিয়ে আমি যদি তোমাদের কথা পুলিশকে বলে দিই তখন কি হবে বলো তো? হ্যাঁ, পুলিশকে বলে কোনো লাভ হবে না, পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না, কারণ আমরা তো কোথাও বেশি দিন থাকি না, যার জন্য পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না। পুলিশ যদি এখানে আসেও না, তাহলে এই ভাঙা বাড়ি খুঁজে পাবে, আর কিছু পাবে না। আর লোকাল লোকজন তারা তাদের জান থাকতে আমাদের কথা পুলিশকে বলবে না। ও কেন? এত প্রশ্নের জবাব দিতে পারবো না, যে কদিন আছো নিজের বুদ্ধি খাটিয়ে সবটা বুঝিয়ে নিও। মন্দিরা, ইয়েস কমান্ডার। তুই ওর সঙ্গে এই ঘরটায় থাকবি, ঠিক আছে? আর সকলকে বলছি, আমাদের দলের আদর্শটা যেন ভুলে যাবি না। এই মেয়েটার যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, ইয়েস স্যার। ঠিক তো? চল। এরা কমান্ডার কেন বলছে এই লোকটাকে? এই তাহলে এদের হেড? কিন্তু এরা কারা? এরা কি কোনো টেররিস্ট গ্যাং? টেররিস্ট গ্যাং গঙ্গা প্রসাদ মাহাতোর দলের সাথে ক্রান্তি ভাই সর্দারের নাম উঠে আসছে কালকে ঘটে যাওয়া গয়নার দোকানের ডাকাতির সাথে। পুলিশ অনুমান করছে যে এই মেয়েটিকে তারা হোস্টেজ হিসেবে মনে করেছে, সেই মেয়েটি আসলে ওই দলেরই একজন। শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এই হোস্টেজ নাটকটি করা হয়েছে। যাক, একটা বড় ভার মাথা থেকে নামলো। মেয়েটা তাহলে ওই দলেরই মেয়ে। কাল রাতে ওটা নীলু হতে পারে ভেবে কেমন ভয় করছিল। রাই, কোথায় যাচ্ছ? তুমি উঠেছো কেন? তোমাকে আমি বারণ করেছি তো, এভাবে যখন তখন উঠে পড়বে না। তুমি বারণ করেছি তো, আমি বাড়িতে আছি তো, আমি জানি। আমি যাচ্ছি। এসে গেলাম গো দাদাবাবু। আরে আরে কি করছো? এরাই দেখো কে এসেছে, দেখো বৌদি, দেখো দেখো কে এসেছে, দেখো। তুমি ভালো আছো? কি করছো নমিতা দিদি? তুমি না বড় হও, তুমি প্রণাম করতে যাচ্ছ, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? বৌদি গো, তোমাকে দেখে কি ভালো লাগছে জানো? আমি সবসময় তোমার কথা চিন্তা করছিলাম যে দাদাবাবু তোমার দেখাশোনা ঠিক মতো করছে পারছে কিনা, তাই ভাবছিলাম। তুমি কেমন আছো সেটা আগে বলো। আর তোমার মেয়ে কেমন আছে? তুমি তো চলে এলে হুট করে, ওদিকে সমস্যা মিটেছে তো? কোনো অসুবিধা হবে না তো? মেয়ে এখন ভালো আছে, তার পিসি এসে তার কাছে থাকছে, তাই তো আমি চলে এলাম। বৌদি, তোমাকে খুব শুকনো দেখাচ্ছে, তোমার চোখের কোণে কালি পড়ে গেছে। লোকজন কাউকে পাওনি? সব কি নিজে নিজে একা করেছো নাকি? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। তুমি তো তোমার বৌদিকে চেনোই, সব কাজ একা নিজের হাতে করতে যায়, খালি ছুতো খোঁজে কাজ করা। অমনি সুযোগ পেলেই আমার বদনাম করলে হলো, তাই না? না গো নমিতা দি, আমি তোমাকে বলছি,
একজন আসেন, তিনি ঘরদোর পরিষ্কার, কাচাকুচি, বাসন মাজা সব কিছু করে দিয়ে যান। আর স্রোতের বাড়ি থেকে খাবারটা পর্যন্ত আসে। কি করতে হয় বলো আমাকে, কিচ্ছু করি না আমি সারাদিন। ইস, কটা দিন তোমাদের খুব কষ্ট গেছে গো। আমি খালি ওখান থেকে ভাবছিলাম যে কবে ছাড়া পাবো তোমার কাছে চলে আসবো। এখন তোমার কিচ্ছুটি করা উচিত নয় বৌদি। আরে বাবা, করিও নি কিছু, আমি চুপচাপ বসেই থাকতাম, তোমার অপেক্ষা করতাম খালি। আচ্ছা এবার বলো তো, তোমার মেয়ের ব্যাপারে কি থানা পুলিশ করতে হলো তোমাদের? হ্যাঁ, সে তো করেছি। থানা থেকে এসে বরকে খুব দাবড়ে দিয়েছে, আর সেও খুব ঘাবড়ে গেছে। এখন মেয়েকে খুব যত্ন আদর করে। খুব শিক্ষা হয়েছে বৌদি, জানো। যাক, ভালো হলেই ভালো। তুমি এসে গেছো, এবার আমি নিশ্চিন্তে নিজের কাজগুলো করতে পারবো। তুমি তো জানো ডাক্তার তোমার বৌদিকে সাবধানে থাকতে বলেছে। তুমি একটু সাবধানে রেখো, একদম দেখে দেখে রাখবে। হ্যাঁ, আর তুমি তো জানো বৌদিকে এরকম অবাধ্য, তাই চোখে চোখে রাখবে সব সময়। হয়েছে, নালিশ করা হয়েছে তোমার? ও নমিতা দি, যাও না, এক কাপ চা করো না আমার জন্য। কতদিন তোমার হাতে চাটা খাই না। যাচ্ছি, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। এই যে, হ্যাঁ, উফ, উনি চা করতে গেছেন, তুমি এক জায়গায় বসো চুপচাপ। হ্যাঁ বসছি। এখন কে ফোন করলো? হ্যালো বৌমনি, ভালো আছি আমি। আর একটা খুশির খবর দেওয়ার আছে তোমাকে। নমিতাদি ফিরে এসেছে। ওমা, কি বলছো? সে তো খুব ভালো খবর। খুব ভালো হয়েছে রাই, আমি খুব নিশ্চিন্ত হলাম। আমি তোমার দাদাভাইকে কালকেই বলছিলাম যে কোনো লোক না পাওয়া গেলে আমিই চলে যেতাম কয়েকদিনের জন্য। আর আমি আর মা পালা করে গিয়ে থাকলে এই বাড়িতেও কোনো অসুবিধে হতো না। না, সেসবের আপাতত দরকার হবে না, বুঝলে। দাদাভাইকে আর তোমার বিরহে হাত পা ছড়িয়ে কাঁদতে বারণ করো। যত সব, তোমার দাদা যেন কত করে বউপ্রিয় মানুষ। আমি চলে গেলে উনি বরঞ্চ বেঁচে যেতেন। যাই হোক, ছাড়ো এসব কথা। বলছি রাই, তোমার এখন শরীরে কোনো অসুবিধা নেই তো? অসুবিধা আবার কি হবে, আমি তো একেবারে ফিট। ঠিক আছে, বলছি অনির্বাণ কালকের ব্যাপারটার থেকে কি বেরিয়ে আসতে পেরেছে? মানে ওর মন মেজাজ ঠিক আছে? শোনো, ও যদি সামনে থাকে তুমি কিন্তু হ্যাঁ না এর মধ্যে উত্তর দিও। কালকে আপসেট ছিল বৌমনি, আজকে একটু বেটার। জানি না, বুঝতে পারছি না। হয়তো ভুলে থাকার চেষ্টা করছে, এটাও হতে পারে। কিংবা ও হয়তো চাইছে না আমি টেনশনে পড়ে যাই, আমার যাতে কোনোভাবেই কোনো কথা মনে না আসে, সেই জন্যই বোধহয় সব কিছু ভুলে থাকতে চাইছে। বুঝতে পারছি না বৌমনি। তবে এটা ঠিক, কালকের থেকে একটু বেটার দেখলাম। এই ব্যাপারগুলোকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়াই ভালো। যাক, একটু নিশ্চিন্ত হলাম। বৌমনি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? এটাই আমি জানি তুমি কি বলবে। শোনো, যাকে জীবন থেকে বিদায় করে দিয়েছো, কঠিন হলেও অবশেষে তুমি ঠিক সিদ্ধান্তই নিয়েছো। তাই বারবার পেছনে ফিরে তাকিও না। তাও আমি জিজ্ঞেস করছিলাম আর কি। ও কোথায় উঠেছে কিছু জানো তোমরা? ফোন করেছিল? না, মাও তো এই একই চিন্তা করছে, তাই আমিই সকালে ফোন করেছিলাম। ফোন সুইচড অফ। হয়তো সেই আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাইছে না, বা হয়তো ফোন সুইচড অফ হয়ে গেছে। কী হয়েছে জানি না। যাই হোক রাই, তুমি আর ওকে নিয়ে ভেবো না প্লিজ, আর ভেবো না। বুকের ওপর পাথর রেখে হলেও এবার ওকে ওর পথে যেতে দাও। তোমার আর ওকে নিয়ে ভাবার কোনো দায় নেই। কোথায় যাবে ও? কোথায় গেছে? কি করছে নীলু এখন? এই যে তখন যা বলেছিলাম ঠিক করে শুনেছিলেন তো তুমি? এখান থেকে কিন্তু একদম পালানোর চেষ্টা করবে না, কেমন? আর নিশ্চয়ই দেখেইছো চারিদিকে কেমন জঙ্গল। যার কোনো যাওয়ার জায়গা নেই সে আবার পালানোর চেষ্টা কেন করবে? বুঝলাম। এই যে দেখে নাও, তোমার সব জিনিসপত্র এখানে রয়েছে, কেমন? কিছুক্ষণের মধ্যেই ক্রান্তি ভাই আসবে। ক্রান্তি ভাই এসে দেখে নেবে, যা নেবার নিয়ে নেবে। আর হ্যাঁ, দামি দামি জিনিসপত্রগুলো কিন্তু দিয়ে দেবে, কেমন? আর যদি না দিই? তোমার দেওয়া না দেওয়ার উপরে কোনো কিছু তো নির্ভর করছে না। স্বেচ্ছায় না দিলে আমরা ছিনিয়ে নেব। আচ্ছা
আচ্ছা তোমরা কারা আমাকে ঠিক বলবে? হ্যাঁ, ডাকাতি করে শুধু পালিয়ে বেড়াও, তোমাদের পরিচয়টা কি? এত প্রশ্ন করো না, বাইরের কাউকে আমরা কিচ্ছু জানাই না। কদিনের জন্য এসেছো, বেশি জানলে নিজেরই বিপদ ডেকে আনবে। হ্যাঁ, তাই বলছি, আমরা যতটা অচেনা থাকবো ততটাই কিন্তু তোমার জন্য মঙ্গল। যাকে ওই যে দেখো ওইদিকে ঝাড়ু আছে, ঘরটাকে ভালো করে সাফ করে নাও। কেন? আমি কেন ঝাড় দেবো? কেন মানে? এটা কি তোমার কাছে হোটেল লাগছে নাকি যে তোমার ঘর অন্য কেউ এসে সাফ করে দেবে? তুমি কি করবে? আমার এখন অনেক কাজ আছে, আমাকে রান্না বান্না করতে হবে, তার আগে রান্না বান্নার জোগাড়ও করতে হবে। তোমার যদি ঘর সাফ করতে না ইচ্ছা করে তাহলে পরে তুমি রান্নার দায়িত্ব নাও, আমি ঘর সাফ করে দিচ্ছি। এখানে বসে খাওয়ার কোনো নিয়ম নেই। রান্নার কাজ তুমি একা কেন করবে? বাকি এতজন তো রয়েছে, তারা কেন করবে না? তুমি করবে কারণ তুমি মেয়ে বলে? একটু আগে কি বললাম? এখানে কেউ বসে খায় না, রান্নায় আমার হাত ভালো, তাই জন্যই আমি রান্নাটা করি। এই যে যেমন বংশীদা, চালের উপর হওয়া কুমড়ো পাড়তে বংশীদার হাত ভালো, তাই ওটা বংশীদা করে। ক্রান্তি ভাইয়ের পিস্তলের হাত ভালো, তাই ওটা চালায়। রসিকের বাসন মাজা আর মশলা পেশায় হাত ভালো, তাই ওটা করে। থাক 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 বাবা, বুঝেছি আমি। আচ্ছা, তোমার এটা কি করে মনে হলো যে আমার ঘর পরিষ্কারের হাতটা ভালো? হ্যাঁ, কিছু কাজে তো তোমাকে লাগতে হবে, দিনের পর দিন বসে খেলে তোমার নিজেরই খারাপ লাগবে। তার থেকে ভালো বসে না থেকে চটপট কাজে লেগে যাও। ওই যে ঝাড়ু, ঘরটা তাড়াতাড়ি করে সাফ করে নাও তো। জানো তো, তুমি না কেমন একটা অদ্ভুত মেয়ে। কেন? তুমি যে বললে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই কথাটা কি সত্যি? নাকি যাতে আমরা তোমার বাড়িতে ফোন করে টাকা না চাই সেই জন্য তুমি এই কথাগুলো বলছো? নিশ্চয়ই বুঝতে পারছো এই খবরটুকু বের করতে আমাদের সময় লাগবে না। শুধু শুধু তোমার বাড়ি ফিরতে কিন্তু দেরি হয়ে যাবে। সত্যি মিথ্যের প্রমাণ তো আমি তোমাদের দিতে পারবো না। তোমাদের খবর নেওয়ার হলে তোমরা নিয়ে নিও, আমার তাতে কোনো অসুবিধে নেই। বুঝেছি। কি? তুমি সহজে মচকাবে না। আচ্ছা, আমার ফোনটা কোথায় গো? ব্যাগে তো পাচ্ছি না। আমরা কিন্তু কেউ কিছু জানি না, আমরা কেউ ধরেই নি। যা জানার ক্রান্তি ভাই জানে। ক্রান্তি ভাই? ক্রান্তি ভাই কে? ওই যে যাকে তোমরা কমান্ডার বলো? হ্যাঁ। কিসের কমান্ডারও? কমান্ডার বলে ডাকো কেন? ওটা তো সম্মানের ডাক, আর ক্রান্তি ভাইটা আমরা ভালোবেসে ডাকি। এত ভালোবাসা কেন? সে তুমি দুদিন থাকো না, নিজেই বুঝে যাবে। তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করলে ভাবছো বলে দেবো? বললে অসুবিধা তো কিছু নেই। বলতে অসুবিধা কিছু নেই, সে লম্বা গল্প, বলতে সময় লাগবে। তবে এটুকু জেনে রাখো, আমি কিন্তু খুব একটা ভালো মেয়ে নই। সেটা আমাদের জন্য বরং ভালোই হয়েছে। ভালো মেয়ে হলে তারা প্রচন্ড কান্নাকাটি করে, চেঁচায়, তখন না আমাদের বুঝলে তো হাত পা সব বেঁধে রাখতে হয় তাদেরকে। আশা করছি তোমার বেলায় সেটা করতে হবে না। আচ্ছা, তোমাদের বাথরুম যাওয়া হয় কোথায়? কেন, মাঠে? আরে অসুবিধার কিছু নেই। দেখো, গ্রামের দিকে কিন্তু একটা কলঘর আছে, কিন্তু আমরা সেখানে যাই না, সেটা খুব নোংরা। মাঠে? মাঠে? মাঠে মানে খোলা মাঠে যেতে হবে? হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা হবে না। অবশ্য পাতা পাতা দিয়ে আমি ওইদিকে একটা জায়গা ঘিরে রেখেছি, ওটাই তুমি যেতে পারো। দেখিয়ে দেবো? আর জল? বালতি করে নিয়ে যাবে। চান করতে হলে? তুমি তো দেখছি বেশ সংসার করার প্ল্যান করে ফেলেছো। এই গরমে চান করব না? আরে স্নান না করার কি আছে, এই তো সামনে একটা পুকুর আছে, আমি ওখানে প্রতিদিন স্নান করি, সাঁতার দিই, একদম ঠান্ডা টলটলে জল। যাও। পুকুর? সেও তো খোলা জায়গা। চারপাশ ঢাকা পুকুর তো আমি দেখিনি। শুনেছি বড় লোকদের বাড়িতে লাগোয়া গঙ্গার ঘাট থাকতো এককালে, মেয়েদের চারপাশ ঢাকা আলাদা ঘাট থাকতো, তারা সেখানেই স্নান করতো। কিন্তু সেসব তো তুমি এখানে পাবে না। বুঝলাম। এখানে এভাবেই সব চলে। তোমার শহরের সুখ সুবিধাগুলো কদিনের জন্য ভুলে যাও। কি ব্যাপার রে, তোদের দুজনকে কি গল্প করার জন্য একসঙ্গে রাখা হয়েছে? কি করব ক্রান্তি ভাই, নতুন মানুষ অনেক প্রশ্ন করছে, সেই জন্য সেসবেরই উত্তর দিচ্ছিলাম।
ঠিক আছে, তুই যা। রসিক আর বংশী চাল ডাল জুটিয়েছে, খিচুড়ি বসিয়ে দে। ঠিক আছে। তুমি আবার রান্নাঘরে ঢুকেছো বৌদি? আবার কোথায় নমিতা দিদি? আমি তো সকালে একবার এসেছিলাম ব্রেকফাস্টের সময়, আর এখন দেখতে এসেছিলাম তুমি কি কি রান্না করেছো। ওহ, তুমি ভেবেছো আমি বোধহয় কিছুই বুঝি না? না, তুমি যা যা বলে দিয়েছো সকালে আমি সব রান্না করেছি। তুমি নিঘাত কোনো কাজ করতে এসেছো। না না, কাজ নয়, অকাজ। আমি ছোট্ট একটা অকাজ করতে এসেছিলাম আর কি। না না না, তোমাকে কাজ অকাজ কোনোটাই করতে হবে না। দাদাবাবু আমাকে 500 বার বলে দিয়ে গেছে বৌদিমণি যেন কিচ্ছুটি না করে, তুমি শুধু শুয়ে বসে বিশ্রাম নেবে। নমিতা দি, এই এতদিন ধরে বিশ্রাম নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি আমি, জানো তো। আরে বাবা, এমনিতেই তো তুমি দিনরাত খাটো। আমি তো আগে নিজের চোখে দেখেছি, অফিসে যাওয়ার আগে কাজ করেছো, অফিস থেকে এসে কত কাজ করেছো। এখন কদিনের জন্য তোমার নিজের বাচ্চাটা কথা ভেবে একটু বিশ্রাম নাও না গো। আচ্ছা, আমি কি কিছু করছি এখন? কোনো কাজ করছি তুমি বলো? একবার রান্নাঘরে না এলে মনটা খুঁতখুত করে। কি করব? তুমি কাজ করেছো শুনলে না, দাদাবাবু আমার গর্দান নেবে। বেরোবার আগে বলে গেছে তোমাকে কোনো মতেই যেন আগুনের ধারে কাছে ঘেঁষতে না দিই। আমি আসার পরে তোমার যদি কোনো বিপদ হয় তাহলে আমার কেমন লাগবে বলো তো? চলো তোমাকে ঘরে দিয়ে আসি। প্লিজ, এখনই আমাকে ঘরে পাঠিও না তো। আরে অন্তত বসার ঘরে বসে যদি টিভিটা দেখো তাতেও মন অনেকটা ঘোরে। বলছি কি, দেখো তুমি তো সব রান্নাই করে নিয়েছো, বলো আমি একটা পদ বানাই প্লিজ নমিতা দি। কি তুমি রান্না করবে? হ্যাঁ। দাদাবাবু শুনলে আর তুমি সঙ্গে আছো তো, তুমি তো মশলাপাতি করে দেবে, আর কিছু কাটাকুটি থাকলে সেটাও তুমি করে দেবে। আমি শুধু খুন্তিটুকু নাড়বো, আর কিচ্ছু না। ও নমিতা দি, একটা করি না গো প্লিজ। কতদিন নিজের হাতে কিছু বানাইনি বলো তো? নিজের হাতে একটা কিছু বানাতে খুব ইচ্ছে করছে আমার। ঠিক আছে করো, কি করতে চাইছো করো, কিন্তু যদি মাথা টাথা ঘুরে তাহলে কিন্তু আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো তোমাকে বলবো। তুমি এখন যাও তো, ফ্রিজ থেকে মাংসটা নিয়ে এসো, যাও। নমিতা দিকে কি করে বোঝাই আমি নিজেকে অন্যমনস্ক রাখতেই কাজ করতে চাইছি। নইলে টিভিতে তো সকাল থেকে ওই গয়নার দোকানের ডাকাতির খবরটা দেখাচ্ছে। যত দেখছি মনটা কিরকম খচখচ করছে। একবার সে করে হোক ওই গয়নার দোকানটায় যেতে হবে, গিয়ে নীলুর ছবি দিয়ে জিজ্ঞেস করব সেদিন যে কিডন্যাপড হয়েছিল সেটা নীলু কিনা। নইলে টেনশন কমবে না আমার। কিন্তু কিন্তু বেরোবো কি করে? আমি কোথাও একা যেতে চাইছি শুনলেই তো অনির্বাণও সঙ্গে যেতে চাইবে। যতই অনির্বাণ মুখে বলুক নীলুকে টাকা পয়সা দিয়ে হেল্প করার কথা, নীলুকে নিয়ে আমি টেনশন করছি বা ওকে খুঁজতে বাইরে বেরিয়েছি জানলে মোটেই খুশি হবে না। কিন্তু সত্যি যদি ও কিডন্যাপড হয়ে থাকে তাহলে তো আমাদের একটু খোঁজার দরকার ওকে। এটুকু ঠিক যে আমি ওকে আমার জীবনে কখনো আসতে দেব না, কিন্তু ওর যদি কোনো জীবন মরণ সমস্যা হয় তাহলেও কি আমি যাব না? এই নাও মাংস, এবার ঘন্টাখানেক ধরে আগুনের ধারে রান্না করো। দাদাবাবু ফিরুক, আমি সব কথা বলে দেবো। তুই বড় অবাধ্য। বলো বলো, যত নালিশ করার করো, ঠিক আছে? ততক্ষণে তো আমার রান্না বান্না সব হয়ে যাবে, আর আমি গিয়ে বিছানায় লক্ষ্মী মেয়ের মতো শুয়েও পড়বো। তোমাকে নিয়ে আর পারি না বাপু। এই নাও, বার করো তোমার যা যা দামি জিনিসপত্র আছে সেগুলো বের করো তো। হ্যাঁ, আরে বাবা কিছুই নেই সেরকম। আরে বাবা তখন
তখন ওই গয়নাগুলোর মধ্যে বেশিরভাগটাই তো তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর সেরকম কিচ্ছু নেই। এই দেখো, এই দেখো, দেখো শুধু জামা কাপড় কিছু আছে বলো? আর এই যে হ্যান্ডব্যাগ, এই হ্যান্ডব্যাগে যা আছে নিশ্চয়ই এতক্ষণে তোমরা নিয়ে নিয়েছো। কিছুই নেই। কিচ্ছু নেওয়া হয়নি এখান থেকে। বার করো যা আছে। আর তোমার এই গায়ের গয়নাগুলো খোলো। এগুলো আসল না নকল? আসল। যাক, দাও ওগুলো দাও। বেশ এইটুকু? আর কিচ্ছু নেই? তো পুরোটাই বেকার গেল দেখছি। আচ্ছা, তুমি তোমার দাদার কাছ থেকে জোর করে কিছু টাকা এনেছিলে না? সেটা কোথায়? বার করো।